আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শোনো, হাদিস শোনো। ঘুমাতে যাচ্ছেন কোরআন শুনেন, ঘুমাতে যাচ্ছেন ওয়াজ শুনেন, নবীর শানে হামদে বারি তালা শুনেন, নাচ শুনেন, গজল শুনেন, কোরআন শুনেন, যা শুনতে মন চায় আপনি ভালো কিছু শুনেন। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। লাহুওয়াল হাদিস বলতে গান বাজনা। আমাদের সমাজে প্রত্যেকটি বাড়িতে মনে হয় গান বাজনা না করলে বিয়া হয় না, এরকম অবস্থা দেখা যায়। গত সপ্তাহে বৃহস্পতিবারে কিনা এদিক থেকে মাইকার আওয়াজ আসতেছে যে এত আওয়াজ, আমাদের আজমনগর কবরস্থান হচ্ছে একটি প্রবীণ মুরব্বীরা সকল এখানে শুয়ে আছে নাকি নাই, সকল এখানে শুয়ে আছেন। তো যারা এভাবে করে গান বাজনা চালাচ্ছে, আল্লাহ তাদের কানের মধ্যে গরম সীসা ঢেলে দিবেন। লোহা দিয়ে, লোহার গরম সীসা তো আপনারা অনেকে দেখেছেন, সীসা ডালাই দেখেন নাই? এরকম গরম সীসা দিয়ে, দুনিয়ার কোনো গরম সীসা নয়, জাহান্নামের গরম সীসা আপনার কানের মধ্যে ঢুকিয়ে দিবে। এই জন্য আমরা আজকের দিন থেকে আমরা খারাপ গান বাজনা থেকে পরিহার করে, আমি নিজে চিন্তা করলাম এই কবরস্থানের মধ্যে এতগুলি মুরব্বী আছে, এই কবরস্থানের এটা একটা জুলুম করা হয় কবরবাসীদের উপরে। যারা গান বাজনা করছেন, আমাদের আজমনগর কবরস্থানের পার্শ্ববর্তী যারা গান বাজনা করছেন, আমি মনে করি এটা কবরস্থানের যারা শুয়ে আছে তাদের জন্য এটা একটা অভিশাপ এবং গজব। আপনারা কি কবরবাসীদের গজব চান নাকি শান্তি চান? কি শান্তি চান নাকি গজব চান? কবরবাসীরা আপনারাই মৃত্যুবরণ করবেন। এই সময় আপনারা যদি এটা প্রতিবাদ না করেন, আপনি যেদিন ইন্তেকাল করবেন, মারা যাবেন, ইয়ার প্রত্যেকে নতুন প্রজন্ম যারা আসবে তারাও গান বাজনা করবে। এখন থেকে যারা গান বাজনা করবে তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করে দেন। তাদেরকে বলবেন এই কবরের মধ্যে তোমার জায়গা হবে না, সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরে আসতে হবে, সমাজের নিয়মতন্ত্র তোমাকে মেনে চলতে হবে। যদি তোমার সমাজের নিয়ন্ত্রণ মেনে নেওয়া চলাও, তোমার মসজিদে আজান হলে মসজিদে আসবে না, নামাজ পড়বে না, তুমি ইসলাম মানবে না, তোমার কবর হবে না, তোমার জানাজা হবে না, তোমাকে জানাজা বিহীন তোমাকে আগুনে পুড়িয়ে দিতে হবে। মুসলমান হিসাবে কই, আজান হবে, মসজিদে আসবে, সমাজের নিয়ন্ত্রণ মেনে চলবে, আল্লাহ কোরআন মানবে, হাদিস মানবে, রসুলের আদর্শ মোতাবেক জীবন যাপন করবে। এরপরে আমি মুসলমান হিসাবে আমার আদর্শ ইমাম হুসেনের আদর্শ আমার কাছে থাকবে। এই 1500 মাইল দূর থেকে যদি, মক্কা থেকে যদি, কুফা থেকে যদি দাওয়াত দেওয়ার জন্য, রসুলের একটি হাদিস শুনিয়ে দেওয়ার জন্য, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য যদি এই মক্কা থেকে 1470 মাইল দূরে যদি, কিলোমিটার দূরে গিয়ে যদি দাওয়াত দেয়, খেলাফতের দাওয়াত, আমাদেরকে গান বাজনা বন্ধ করার জন্য অবশ্যই এটা আমাদেরকে হাতে নিতে হবে। গান বাজনা বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। এটা পারবেন তো আপনারা? আপনাদের সমাজের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বলেন আমাদের সমাজে যাতে গান বাজনা না হয়। যদি গান বাজনা করতে হয় তারা পারিবারিকভাবে বাড়ির মধ্যে করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের কানে শব্দ আসবে, গান বাজনা করবে, এমন সমাজ আমরা চাই না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সমাজ থেকে মুসলমানদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য, মানুষদেরকে উদ্ধার করার জন্য, জাহান্নাম থেকে মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রসুলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। তা আমরা কই, আমাদের কাছে রসুলের আদর্শ আছে কি? আমরা বলি রসুলকে মুহাব্বত করি, কই মুহাব্বত করি? রসুলের প্রত্যেকটি বিচার ব্যবস্থা থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ, রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক পর্যন্ত রসুলের আদর্শ যদি চলে তাহলে আমার কাছে রসুলের আদর্শ আছে। যদি না হয় আমার কাছে রসুলের আদর্শ নাই। আমরা সামনের থেকে সজাগ থাকবো। প্রত্যেকটি বাড়িতে আপনি বাবা আপনার সন্তানকে বলেন, তুমি যদি গান বাজনা করো আমি তোমার বিয়াতে যাব না, আমি তোমার বিয়ে যাব না, বউ আনতে যাব না। যখন বাবা বলবো আমি বউ আনতে যাব না, অবশ্যই সন্তান এটা বাধ্য হবে যে গান বাজনা বন্ধ করার জন্য। কেন বাবা না গেলে সন্তানকে বউ দিবে না। দিবে যারা দিবে, হয়তো 2-1 দিবে। যারা সমাজ ব্যবস্থা, সুন্দর সমাজ চাই, সুশীল সমাজ চাই, তাদের সামাজিকতা আছে, মানসিকতা আছে, তাদের টেন্ডেন্সি ভালো আছে, অবশ্যই তারা বাবাকে খুঁজবে, মাকে খুঁজবে, চাচা খুঁজবে, মামা খুঁজবে, গাইডেন খুঁজবে। এই জন্য আপনারা একটু সজাগ হন, সচেতন হোক। আল্লাহ আমাদেরকে সমস্ত অপকর্ম থেকে নিজেদেরকে বেছে আল্লাহর কোরআনের সাথে, ইসলামের সাথে আমরা যাতে
জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।